পাচ্ছি না। সামনে রমজান, এই রমজানে শীতের পরে রমজান, এই টাইমে কিন্তু ফলের যোগান, দেশীয় ফলের এমন একটা যোগান থাকবে না। ফলের বিজনেসটা আমরা রমজানেও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি করে থাকি। রমজানে একটা আলাদা একটা চাহিদা, বাড়তি একটা চাহিদা থাকে। এই রোজাদারদের কথা বিবেচনা করে, সামনে রোজার কথা চিন্তা করে, মানুষ যাতে ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে পারে, এমনি ডলারের দাম বেশি, মানুষের প্রতিটা ফলের প্রতিটা পণ্যের দাম বেড়ে গেছে। এখন এই ফল যদি না কিনে আমি কীভাবে বিক্রি করব? তা আমরা এনবিআরকে আমরা বলেছি যে রমজানটা সামনে রেখে এটা বৃদ্ধি করাটা ঠিক হয়নি, এটাকে কমিয়ে রাখুন। যদি আপনারা রমজানের পরে সিদ্ধান্ত নিয়েন, অসুবিধা নেই। তো এখন আমাদের কথা হলো, যদি আমরা এই ব্যবসাটা কন্টিনিউ না করতে পারি, আমরা কীভাবে চালাবো বলে, আমরা কীভাবে ডেলিভারি নিব? এই 30-35 লক্ষ টাকা এই ডিউটি দিতে প্রতিটা কন্টেনারে, এই টাকাটা তো আমি জোগাড় করতে পারতেছি না। ছোটোখাটো ইম্পোর্টার তারা প্রতিদিন লস করতেছে, এখন বিক্রি হচ্ছে না। এক ট্রাক ফল আগে একদিনে বিক্রি হয়ে যেত, 5 দিন 6 দিন পয়সা থাকতে হয়, তাও বিক্রি হচ্ছে না। এই কারণে আমরা ফল ডেলিভারি নিতে পারতেছি না, প্রতিদিন পোর্টের মারিস আমাদের গুনতে হচ্ছে। আমরা 3 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি দিয়েছি। এই 3 তারিখের ভিতরে যদি আমাদের এই প্রত্যাহার না করা হয়, আমরা 4 তারিখ থেকে স্থলবন্দর, নৌবন্দর, যে দিক দিয়ে আমাদের ফল আমদানি করে থাকি, যে স্টেশনগুলা, সেখান থেকে আমদানি বন্ধ করে দিব। আমরা ডেলিভারি নিব না, আমরা কোনো ডিউটি দিব না, আমরা কোনো পেপার নোট করব না, আমরা কোনো কাস্টমারকে ডিউটি দিব না, আমরা ডেলিভারি নিব না। আমাদের কথা একটাই কথা, সেটা হলো যত তাড়াতাড়ি হোক এই দাবিটা মেনে নিন। আমাদের ব্যবসায় ফিরে আমাদের স্বাভাবিকভাবে যেন আমরা ব্যবসা পরিচালনা করতে পারি, সেই সুযোগটা করে দিন। আগে 100 টাকা ডিউটি ছিল, এখন আপেলে প্রতি কেজিতে 17 থেকে 18 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং 1 কেজি আঙ্গুরে বৃদ্ধি পেয়েছে 58 টাকা, আর 1 কেজি আনারে 63 টাকা। আগে ছিল যে জায়গায় আপনার 150 টাকা, এখন হয়ে গেছে এটা 200 টাকার মতন ডিউটি। 1 কেজি ফল যদি 200 টাকা, 150 টাকা, 100 টাকা ডিউটি দিতে হয়, 100 টাকার উপরে ডিউটি দিতে হয়, আমি ফলটা কীভাবে বিক্রি করব? এবং ফল কাঁচামাল আপনি জানেন 5% পচে যায়। এই পচা ফলটাও কিন্তু আমাদের এই ডিউটিটা কিন্তু আবার অ্যাড করে, এটা মূল্যটা আরও বাড়ায়। এখন এটা ওয়েটও লস হয়, এগুলো কাঁচা ফল, এটা বুঝতে হবে। এইটার উপরে বিলাসপণ্য কী হিসাবে ধরা হইল? বিলাসপণ্য কেন, লাক্সারি কেন? এই ফল কেন লাক্সারি? আমি তো ততটুকু জানি, ফল হইল রুগীর পথ্য, শিশু খাদ্য। মানুষ অসুস্থ হলে ফল নিয়ে যায় আমরা রুগী দেখতে, ডাক্তার বলে যে তুমি ফল খান। ফলটা তো খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য। ফল স্বাস্থ্য খাতে অনেক ভর্তুকি দেওয়া হয়। আমাদের দেশে তো আমরা ফল উৎপাদন করতে পারি না, 35 থেকে 40% আমরা উৎপাদন করি। আমার তো বাদবাকি তো আমদানি নির্ভর যেহেতু এটা একটা স্বাস্থ্যের জন্য ফল, এই স্বাস্থ্যের কথা বিবেচনা করে এটা তো ফলটাকে আরও কম রাখা উচিত, এটা তো বিলাসপণ্য ধরা উচিত। আমাদের যে খেজুর কিন্তু আমরা আমদানি করি, খেজুরের আপনার ডেলিভারি স্বাভাবিক থাকবে। খেজুর নিয়ে আমরা কোনো করতেছি না, কথা বলতেছি না। খেজুর রমজানের যে খেজুর আমরা প্রতিদিনই ডেলিভারি নিব, এটা রমজান পর্যন্ত স্বাভাবিক থাকবে খেজুর। আমরা ফল আমি যদি ব্যবসায় করতে না পারি, আমার যদি প্রতিদিন লস হয়, আমি কিভাবে ব্যবসাটা পরিচালনা করব? আপনারা বলেন। এটা তো আমি কন্টিনিউ করতে পারছি না, আমি বোঝাটা বইতে পারতেছি না। আমরা এই কথাই তো বলছি যে সামনে রোজাদারদের কথা বিবেচনা করে এই 10% ছোট অনেক টাকা আমরা ট্যাক্স দিই, সামান্য ট্যাক্স, এটা বেশি ট্যাক্স না, এটাকে প্রত্যাহার করুক, যাতে করে রোজাদাররা ইফতারিতে ফল রাখতে পারে। ইফতারিতে সেই কথা বিবেচনা করে ফলের এই যে 10%, মাত্র 10% কথা বলছি, যেটা এই ইদানিং বৃদ্ধি করা হয়েছে, এটাকে প্রত্যাহার করুক। সরকার যদি আমাদের দাবি এর মধ্যে না মানে, আগামী সোমবার পর্যন্ত 3 তারিখ পর্যন্ত সোমবার আমরা সব ব্যবসায়ী মিলে, সারা বাংলাদেশের ফল ব্যবসায়ী মিলে এনবিআর এর সম্মুখে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করব, অবস্থান করব, শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান করব সারা বাংলাদেশ ফল ব্যবসায়ী একসাথে একত্রিত হয়ে 3 তারিখে সোমবার, 3 তারিখে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড আগারগা। ধন্যবাদ। ফল, শিশু খাদ্য, রোগীদের খাদ্য এবং আমাদের স্বাস্থ্য সেবা রক্ষার্থে ফলকে আমাদের ভোগ করতে হয়। সেই জিনিস কিভাবে আপনার বিলাসী পণ্য হতে পারে, তাই না? এটাকে বিলাসী পণ্য করে সরকার তার মন মর্জি মতো ট্যাক্স আরোপ করতেছে, এবং এই আমাদের ব্যবসাকে শুধু এই 10%-এর জন্যই না, আমাদের ব্যবসাকে একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। যেখানে নাকি ফলকে এত উচ্চ পরিমাণে মূল্য বৃদ্ধি করা হয়েছে, ভোক্তা সাধারণ ফল খাচ্ছে না। এই কারণে বন্দরে আমাদের ফল
আটকে যাচ্ছে, আমরা ডেলিভারি দিতে পারতেছি না, আমাদের ফল পচে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা সবাই এই সেক্টরে যারা আছে, আমদানিকারক থেকে নিয়ে খুচরা পর্যায়ে যারা আছে, আপনারা দেখেছেন আগে যে আগে টুকরিতে করে ব্যানে করে ফল বিক্রি করতো, এখন কিন্তু টুকরিতে করে আর ফল বিক্রি হয় না। ফল বাংলাদেশ গভর্নমেন্ট যেখানে ফল জনসাধারণের জন্য স্বাভাবিক রাখবে, সেখানে একটা পর্যায়ের লোক ফল খেতে পারছে, একটা পর্যায়ের লোক খেতে পারছে না। আমরা সেটা চাই না। আমরা এই ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ চাই না। আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে আপনারা ফলকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন। আমার দেশের শ্রমিক, দিনমজুর, গরিব সকলে ফল খাবে, হ্যাঁ, সকলের স্বাস্থ্য সুস্বাস্থ্যে পরিণত হবে। এই কারণে আমরা আগামী রমজানকে সামনে রেখে গভর্নমেন্ট সেই বিবেচনাও করেনি এবং 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে, যার পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্তের উচ্চ পর্যায়ে চলে গেছে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাংকের লোনের পরিমাণ আপনারা জানেন, তো আমরা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা এক পর্যায়ে দেউলিয়ার পথে। তো আমরা বারবার মরতে চাই না, আমরা প্রয়োজনে একবার মরব। ইতিমধ্যেই বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার অ্যাসোসিয়েশন সেই লক্ষ্যে একটি ঘোষণা দিয়েছে যে আগামী 3 তারিখের মধ্যে যদি এনবিআর কর্তৃক বাংলাদেশ গভর্নমেন্ট এই শুল্ক আরোপ করে না নেয়, আমরা প্রত্যাহার করে না নেয়, তাহলে আমরা আগামী 4 তারিখে বাংলাদেশের নৌবন্দর এবং স্থল বন্দরের যত ফল খালাস পণ্য আছে, আমরা সকল খালাস বন্ধ করে দিব। কারণ আমরা ডিউটির টাকা দিতে পারতেছি না, আমাদের পকেটে টাকা নাই। গভর্নমেন্ট আমাদের কাছ থেকে এমনভাবে চুষে নিছে, আমরা খালি হয়ে গেছি, দেউলিয়া হয়ে গেছি। স্যার, আগে বাদামতলি আমরা মাহাজনার ডিউটি করছি, হয়তো নেই আমরা 1 কেজি 2 কেজি নিছি বাসায়, নেওয়ার পর মনে হয় আমরা মনে করেন কিছু বলে নাই। এখন একটা দাগি 70 টাকা ফিস বেছে, একটা দাগি চাইলে মাহাজনকে দেওয়া যাবে না। এখন আর আমাকে খাওয়ার কোনো তৌফিক নাই। একটা রিক্সা চালক কন, একটা কামলা কন, কোনো খাওয়ার আগো ভাগ্যে জোরে না, ভালো কন। এবং দেখা গেছে মনে করেন আগে হাজিরা ছিল আমাকে 700-800 টাকা, এখন 1 কেজি খেজুর কিন্তু লাগে 1600 টাকা। আমরা কোথাও খাইতে পারি না, একটা রোগী লেগে দেখতে পারি যাই না। নেওয়া লাগে কি বিস্কুট নেওয়া লাগে, টাইগার লাগে, আসিনা লাগে, ডিনা লাগে, কিন্তু ভালো ফল আপেল কমলা আমরা নিতে পারি না। হ্যাঁ, রোডের হেবার এবার আইলে রাইতে ছিনতাইগিরি করে সব লইয়া যায়, মোবাইল টোবাইল যে আছে সব লইয়া যায়, ব্রিজ দিয়ে আইলে চাকু ঠাকাই লইয়া যায়। হ্যাঁ, কয় ধরিয়ে কইতাছে এইটা দিয়ে যা, না দিয়ে পারিলাম। স্যার, আমার কোনো শান্তি নাই, আমরা শান্তি চাই সরকারের কাছে। এই মানববন্ধন একযোগে আপনার সবাই পালন করছে। সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আপনারা এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন না। সামনে রমজানকে কেন্দ্র করে আপনারা দয়া করে সাধারণ জনগণের দুর্ভোগ আর বাড়াবেন না। আমরা কয়েকবার দফায় এনবিআরে গিয়েছি এবং সেখানে তাদের সাথে আলোচনা করে এটা আমরা আলোচনার মাধ্যমে এই জিনিসটা সুরাহা করার চেষ্টা করেছি, কিন্তু ওনারা এখনো এই পর্যন্ত সাড়া দেয়নি। আমরা এখনও আশা করছি যে ওনারা 3 তারিখের পূর্বেই আমাদেরকে ডাকবে এবং আমরা চাই না রমজানে আমরা এই ব্যবসা থেকে বিরত থাকতে। আমরা নিজেরা বিরত থাকা মানে 50 লক্ষ লোকের কর্মবিরতি হয়ে যাওয়ার কথা। এইখানে এই শিল্পের সাথে অন্ততপক্ষে 50 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে। তাই আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করতে চাই যে আপনি সদয় দৃষ্টিতে বিষয়টা দেখবেন এবং এই কঠোর সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, আপনি ইতিমধ্যে আমাদের সেক্রেটারি মহোদয়ের কাছে শুনেছেন যে বিভিন্ন প্রান্ত বর্ডার থেকে, ল্যান্ডপোর্ট থেকে উচ্চ শুল্কের কারণে, যেহেতু ল্যান্ডপোর্ট সিপোর্টে পূর্ণাঙ্গ ডিউটি দিতে হয়, বিভিন্ন পার্শ্ববর্তী বর্ডার দিয়ে ইন্ডিয়ান মাল সব ঢুকছে। এইতে করে সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। তা আমি সব কর্তৃপক্ষকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো এই বিষয়টা যাতে সরকার অতি শীঘ্রই নজরে নেয়। ধন্যবাদ।